হাই বন্ধুরা, আমি এখন একটি টোটো ধরেছি। তো আমি কোথায় যাবো বলতো? এখন আমি যাবো চন্দ্রকোনা রোড। এখানে শুনেছি বারোয়ারি মেলা হচ্ছে আজ। আত্মীয় বাড়ি থেকে আমাকে ডেকেছিল, কিন্তু আমি বলে দিয়েছি না, কারণ ওখানে গেলেই অনেকক্ষণ থাকতে হবে, আর আমার হাতে অত সময় নেই। একটুক্ষণের জন্য গাড়ি ধরে আমি চলে এসেছি ভিডিও করার জন্য, শুধু তোমাদেরকে দেখাবো বলে। এই চন্দ্রকোনা রোডের এই মেলা অনেক বড়, যদি আসবে বলো খুব মজা পাবে। এখানে এত সুন্দর সুন্দর দোকান বসেছে, কত কিছুই না বসেছে এখানে। আমি তো দেখি ফিদা। এই মেলায় আমি ঢুকে গেলে আমি রাস্তা খুঁজে পাবো তো, এই নিয়ে চিন্তা হচ্ছিল আমার। তো প্রথমেই ঢুকে দেখলাম খাবারের দোকান। তো বন্ধুরা, আপনারা যদি আসতে চান চন্দ্রকোনা রোডে, এই মেলাটা দেখে যাবেন। এখনো বসে আছে এই মেলা। এখানে নানা রকমের যন্ত্র আছে, এখানে বাচ্চাদের খেলনা, অনেক দোকান বসেছে। আমি ঢুকেছিলাম একটু সন্ধ্যা সন্ধ্যা করে, তাই ওপরের আকাশটা একটু আলো আলো। একটু পেছন দিকে গিয়ে দেখলাম এখানে স্টেজ আছে, এখানে অনেক পারফরমেন্স হবে। খুব সুন্দর একটি মেলা বসেছে এখানে, সত্যিই অনেক বড় ভাই। ভাবলাম কিছু খেয়ে যাই, কিন্তু না, অনেক দেরি হয়ে যাবে, বাড়ি যাব। তো এখানে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে কত কাপ বসেছে চায়ের, এখানে বোতল আছে। আর এই যে দেখুন ফুলের দোকান, বাবা রে, একটা যদি গার্লফ্রেন্ড থাকতো ভাই, না মানে আমার নয় তোমাদের, তাহলে তোমাদেরকে আমি গিফট দিতাম। তো চন্দ্রকোনা রোডে এলে এই দোকানটাতে আগে ঢুকবে ফুলের। আরে এই মেলাতে কারা কারা এসেছো তারা কমেন্টে জানাবে, আর যারা যারা আসনি তারা চলে আসবে। এখানে বসেছে ঠাকুরের মূর্তির দোকান, কত সুন্দর সুন্দর, তার পাশেই ফুলের দোকান। তো বন্ধুরা, এই অবধি এতটাই করতে পেরেছি, এতটুকু সময় নিয়ে যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তার জন্য এই কদিন কিছু সমস্যার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি, এর জন্য আমাকে ক্ষমা করবে। আমার পেজটিকে ফলো করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, বাই।